যখনই দেখি যে ভোট আসে তখনই জোট গড়ার এক ধরনের তৎপরতা দেখি এবং সঙ্গে সঙ্গে ছোট রাজনৈতিক দলগুলোরও কদর বেড়ে যায়। নির্বাচনের পর সেই কদরটা কতটা অক্ষুণ্ণ থাকে? নির্বাচনের পর কদরটা শূন্য হয়ে যায়, একদম শূন্য হয়ে যায়। কারণ হলো যে আমাদের যে ছোট ছোট দল যেগুলো, এই দলগুলো যদি আপনি সামগ্রিকভাবে পুরো দেশ নিয়ে চিন্তা করেন, সেখানে কিন্তু তাদের মানে পপুলারিটি বা তাদের জনসমর্থন পার্সেন্টেজটা খুবই নমিনাল, একেবারেই নেগলিজেবল বলা চলে। তো সুতরাং তারা ওই ইসের সময় খুব আদর যত্ন পায়, ভোট হয়ে গেলে পরে আর কেউ তাদেরকে পাত্তা দেয় না। আর একটা জিনিস যেটা সৌরভ ভাই বললেন, আমি এটার সাথে একটু অ্যাড করতে চাই, তা হচ্ছে যে মানে বিএনপির যে এখন চিন্তাধারা, ওদের কথাবার্তা, সেটার ভিতরে একটা ব্যাপার সুস্পষ্ট যে বিএনপি আওয়ামী লীগে ভুলটা করতে চাচ্ছে না। আওয়ামী লীগ যে ভুলটা করেছিল যে আপনি যত কথাই বলেন, জামাতে ইসলাম যতই লাফাক, কিন্তু এই দেশে দল হচ্ছে দুটো মূল দল, একটা আওয়ামী লীগ, একটা বিএনপি। আওয়ামী লীগের একদম হেলায় ফেলায় যদি আপনি দেখেন, তাদের সমর্থন 40% থেকে 45%, এবং বিএনপিরও সমর্থন কাছাকাছি। তো বিএনপি এই 40 থেকে 45% পপুলেশনকে, জনসংখ্যাকে ইগনোর করে দেশ চালানোর কোনো চিন্তা করে না, কারণ জানে যে তাহলে এই 17 বছরে আওয়ামী লীগের যা ঘটেছে তাদেরও তাই ঘটবে। আর সেখানে আমার প্রশ্ন যে বিএনপির দীর্ঘদিনের মিত্র জামায়াত কি ধরিয়ে নিয়েছে যে ত্রয়োদশ নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করবে না, এজন্যই কি বিএনপির প্রতিদ্বন্দ্বী হয়ে উঠেছে কিংবা আলাদা বলয় করার চেষ্টা করছে? তারা তো সেটা চেষ্টা করবেই। এখন ব্যাপারটা হচ্ছে কি যে যাদের ওই যে মানে খালি কলস বাজে বেশি বলে না, তাদের তো যত কিছু বলুক, আমি যে কথাটা আপনাকে বললাম যে তারা যতই যা বলুক না কেন, এন্ড অফ দ্য ডে তাদের টোটাল সাপোর্ট বা পপুলারিটি ইজ নট মোর দেন 8%। 8% দিয়ে একটা দলকে সাপোর্ট করা যায়, কিন্তু ইন্ডিভিজুয়ালি ইলেকশন করা যায় না। এবং তারা যেভাবে মনে করছে যে সারা দেশ এখন তাদের পিছনে চলে আসবে, আওয়ামী লীগের দুঃশাসন দেখেছে, বিএনপির দুঃশাসন দেখেছে, তাদেরটাও তো লোকে ভুলে যায়নি। কিন্তু বিএনপির পক্ষ থেকে আমরা সুস্পষ্ট যে অভিযোগগুলো পাচ্ছি যে এই সরকার জামায়াত সমর্থিত কিনা, আবার কখনো কখনো শোনা যায় যে ছাত্রদের উপর ভর করে জামায়াত ক্ষমতায় যেতে চাইছে। বাস্তবতা কি? বাস্তবতা তো অবশ্যই, কারণ 5ই আগস্টে যে ঘটনা ঘটেছে, সেখানে ছাত্র নামে যে মিছিল হয়েছে, সাধারণ মানুষের যে মিছিল হয়েছে, তাতে 100% মানে পার্টিসিপেশন ছিল শিবিরের। তো এটা তো আপনি ইগনোর করতে পারবেন না। আর যেটা আরেকটা যেটা বলা হয়েছে, আপনি দেখেন যে যে সমস্ত জায়গাগুলোতে আপনার অ্যাপয়েন্টমেন্ট হয়েছে, আমি তো আবারও বলছি যে অ্যাপয়েন্টমেন্ট হয়েছে সরকারিভাবে, তাদের খুব কম জায়গাতেই, মানে তাদের 5% বা 10%ও কিন্তু বিএনপি না, কিন্তু যার সাথে একটু জামাতের সখ্যতা, যার সাথে একটু ধর্মীয় রাজনীতির সখ্যতা আছে, সে ধরনের লোক কিন্তু বেছে বেছে সব জায়গায় দেওয়া হয়েছে। যেমন প্রতিটা ইউনিভার্সিটিতে কিন্তু আপনি একই জিনিসের রিফ্লেকশন পাবেন। সুতরাং বিএনপি নিয়ে যারা কথা বলছে, আসলে কিন্তু তা না। বিএনপির চেষ্টা করেছে, এখনও চেষ্টা করে যাচ্ছে, কিন্তু বিএনপির কথা এই সরকার সেভাবে শুনছে না। এখানে বরঞ্চ আপনি যদি বলতে পারেন যে দিস গভর্নমেন্ট ইজ সাপোর্টেড বাই জামাত, অথবা এই গভর্নমেন্ট জামাতের উপরে আস্থাশীল। তো এই জিনিসটা কিন্তু আমি মনে করি যে আমাদের দেশে ইন দ্য লং রান আমাদের দেশের জন্য এটা মোটেই ভালো হবে না।